নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে কিন্তু জমে গেছে কোয়ার্টার ফাইনালের লড়াই। আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল, যে দুটো টিম মুখোমুখি হচ্ছে। একদিকে কিন্তু চলে এসছে, নেমে পড়েছে সীতাপুর একটা ইউনাইটেড স্পোর্টস, এবং উল্টো দিকে নেমে পড়েছে করোলা আরএসকে স্পোর্টিং ক্লাব। দুই দলের মধ্যে আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল লড়াই খেলা হবে। কোন দল শেষ হাসি আর সেমিফাইনালে চলে যায় সেটা দেখবো, আর কোন দর্শক পেয়ে যায় ইলেকট্রিক ছুটি সেটাও দেখবো। তাহলে চলুন। ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলাতে প্রস্তুত রেফারিরা, তারাও কিন্তু ঘাম ঝরিয়ে নিচ্ছে শেষ মুহূর্তে, এবং একতা স্পোর্টিংও তারাও কিন্তু নেমে পড়েছে খেলার জন্য। তাদের উল্টো দিকে থাকছে হচ্ছে করোলা আরএসকে স্পোর্টিং ক্লাব। আরএসকে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি করে নিচ্ছে, কারণ আজকে ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলা, যে কোনো একটি দল চলে যাবে সেমিফাইনালে। তার আগে অঙ্কুরেটি পেজে স্পোর্টিং ক্লাবের তরফ থেকে দুই ক্লাবের কর্মকর্তাদেরকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। তার আগে জানিয়ে রাখি, প্রতি কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত অঙ্কুরেটি পেজের তরফ থেকে প্রতি ফুটবল প্রেমী মানুষজনদের জন্য লাকি ড্রয়ের মাধ্যমে থাকছিল হচ্ছে ইভি স্কুটি। এই সেই ব্যক্তি যে চতুর্থ কোয়ার্টার ফাইনালে পেয়ে গেছিলো ইভি স্কুটি, এবং তারপর কিন্তু রেফারির সহযোগে দুই দল মাঠে প্রবেশ করছে। সবুজ এবং হলুদ জার্সি পরিহিত হচ্ছে করোলা আরএসকে স্পোর্টিং, এবং অরেঞ্জ এবং নীল যে জার্সি তারা হচ্ছে সীতাপুর একটা ইউনাইটেড। দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে, এবং তারপরে জাতীয় সঙ্গীত, এবং তারপরেই শুরু হয়ে যাবে ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। এই খেলা দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী মানুষজনেরা কিন্তু ছুটে আসে অঙ্কুরেটি পিএজে স্পোর্টিং ক্লাবের মাঠে, এবং সেই ভিড়ও কিন্তু আপনারা দেখেছেন চোখে পড়ার মতো থাকে। তার সঙ্গে অঙ্কুরেটি স্পোর্টিং ক্লাব দিচ্ছে ফুটবল প্রেমীদের জন্যও কিন্তু উপহার। তা নিয়ে জমজমাট হয়ে উঠেছে ফুটবল উৎসব। ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলার কিন্তু প্রথম থেকে কিন্তু দুই দল আক্রমণ প্রতি আক্রমণের একটা খেলা দেখা যাচ্ছিল, কিন্তু কোথাও গিয়েও করোলা আরএসকের আক্রমণ কিন্তু প্রথম থেকে দানা মানছিল একটু শক্তিশালী হিসেবে। সেখানে তারা প্রথমার্ধেই 8 মিনিটের মাথায়, প্রায় 8 মিনিটের মাথায় কিন্তু করোলা আরএসকে প্রথম গোল তারা তুলে নেয়। সেই গোলটাও কিন্তু আসে কর্নার থেকে, অসাধারণ একটা গোল। এবং তারপরে প্রথমার্ধের একদম শেষ লগ্নর কাছাকাছি, সেখান থেকেই প্রায় তাদের দ্বিতীয় গোলটাও কিন্তু তুলে নেয় করোলা আরএসকে স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা 2-0 গোলেই শেষ হয়, এবং তারপরে দ্বিতীয়ার্ধে শুরু হলেও দ্বিতীয়ার্ধেও প্রথম থেকে কিন্তু করোলা আরএসকে কিন্তু আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সীতাপুর একটা কিন্তু সেভাবে খেলা দেখাতে পারেনি। বেশ কিছু আক্রমণ তৈরি করেছিল, সেগুলো হয়তো গোলে কনভার্ট করলে খেলা হয়তো আরও জমে যেত, কিন্তু সে গোল করা যায়নি। সীতাপুরের তরফ থেকে গোল করতে পারেনি। বেশ কিছু শট তারা বাইরে মেরেছে। সেক্ষেত্রে দেখতে গেলে যে সীতাপুর কিন্তু সেভাবে তাদেরকে করোলা আরএসকে গোলকিপার দিককে পরীক্ষা নিতে পারেনি। তারপরে খেলার ফলাফল হয় 2-0 গোলে কিন্তু জিতে যায় করোলা আরএসকে স্পোর্টিং ক্লাব, এবং তাদের ভক্তদের যে উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল, এবং সেই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসও দেখার মতো ছিল।